সুপ্রভাত। নতুন আর একটা সকালের সাথে তোমাদের কাছে চলে এলাম। আর আজকে সকালে একদম স্নান সেরে শাড়ি পরে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো কী ব্যাপার, হঠাৎ সকালে আমি শাড়ি কেন পরে নিয়েছি। আসলে জানোই তো সবাই যে শিবরাত্রি। তো শিবরাত্রি তো মানে গতকাল লেগেছে, কিন্তু আমি আজকে যাচ্ছি কারণ আজকে সারাদিনই শিবরাত্রির তিথিটা থাকবে। আর আমার কালকে করা হয়নি আমার কিছু প্রবলেমের জন্য। তো ওই জন্য ভাবলাম যে আজকে সারাদিন থাকছে, তো সকাল থেকে একটু উপোস থেকে পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে কিছু একটা খেয়ে নেব। তো ওই জন্যই আর কি ওই ভেবেই স্নান ধান করে শাড়িটা পরে নিলাম। আর জানো তো আমি না একা শাড়ি পরতে একদমই পারি না। তো আজকে অনেক চেষ্টা করে একা শাড়ি পরেছি, খুব একটা ভালো হয়নি জানি। তো কাজ মানে কাজ চলে যাবে আর কি। তো যাই হোক, আজকে বেশিক্ষণের জন্য না, শুধু পুজোটা দিয়ে আসবো বলেই শাড়িটা পরলাম। তো যাই হোক, এই যে দেখো কেমন লাগছে আমার লুকটা। আর শাড়ি পরলে একটু নিজেকে যদি রেডি না করি ভালো লাগে না, তাই একটু হালকা কাজল লিপস্টিক এই দিয়ে একটু রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে তারপর তো দেখো পুজো দিতে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে আমার পুজোর জোগাড় আমিও কিছুটা করেছিলাম, আর পাশের বাড়ির দিদিও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছিলেন, কারণ আমি তো এত ভালো করে কখনো পুজোর জোগাড় করতে পারি না। আর আসলে করাও হয়নি সেভাবে, তো করতে করতে হয়তো শিখে যাব। কিন্তু এই দিদি আমাকে অনেকটা হেল্প করে দিয়েছিলেন বলে আমার অনেকটা সুবিধা হয়েছিল। তো যাই হোক, আজকে মন্দিরে চলে গেলাম। আর আমি এই মন্দিরে এসেছি, আমি যেখানে থাকি সেখান থেকে একটু দূরে, শান্তিনিকেতনের ভেতরেই লালবাগ বলে একটা জায়গাতে। তো এখানে এই বাবার মন্দিরে মানে আমি যতদিন হলো শান্তিনিকেতনে আছি, ততদিন থেকে এই বাবার মন্দিরেই আসতাম শিবরাত্রির দিনে। তো আমাদের হোস্টেলটা এখান থেকে খুবই কাছে। এখন তো হোস্টেলে থাকি না, আগে হোস্টেলে থাকতাম। তো তখন হোস্টেল থেকে আমরা সবাই মানে হোস্টেলের মেয়েরা সবাই বেশ সুন্দর শাড়ি পরে বাবার মাথায় জল ঢালতে আসতো। তা খুব ভালো লাগতো তখন দেখে, আর আমরাও আসতাম তখন। আর এখানে বেশ রাতে অনুষ্ঠানও হয়, অনুষ্ঠান বলতে বাবার পুজো হয় বেশ বড় করে। তো দেখো আমি দুপুরে চলে এসেছি, আর এসে আমি আসতেই আজকে দেখছি পুরোহিত মশাই ঢুকছেন। আসলে আমি তো দুপুরে গেছিলাম, সব সময় কিন্তু ওই সময় পুরোহিত মশাইকে পাওয়া যায় না, কিন্তু আমি আজকে মন্দিরে ঢুকতেই দেখছি পুরোহিত মশাইও ঢুকছিলেন। আর আমি প্রথম ছিলাম, ওই জন্য উনি আমার পুজোটাই প্রথমে সেরে দিয়েছিলেন। আর উনি খুব ভালো করে পুজোটা করিয়ে দিয়েছিলেন। আমার তো মন খুব শান্তি হয়ে গেছিলো এই পুজোটা করার পরে। তো দেখো উনি আমাকে দিয়ে অঞ্জলিও দেওয়ালেন। তারপরে বাবার মাথাতে তো জল ঢেলেইছি। এখানে আমি একটু ভোগও দিয়ে দিয়েছিলাম, মিষ্টি এনেছিলাম, সেগুলোতে একটু ভোগও দিয়ে দিয়েছিলাম। আর পুরোহিত মশাই সেগুলোতে একটু নিবেদনও করে দিলেন বেশ ভালো করে। এরপরে আমি চলে এলাম ওই মন্দির থেকে, এর পাশেই আর একটা মানে বট গাছ আছে যার নিচে বাবা আছেন। তো সেইখানে এসেও আমি একটু মাথায় জল ঢেলে তারপরে ধূপকাঠি এগুলো দেখিয়ে ফুল বেলপাতা দিয়ে এখানেও একটু পুজো সেরে দিয়েছিলাম। আর এখান থেকে না আমার হোস্টেলটা খুবই কাছে, তাই হোস্টেলটা দেখলেও মানে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে বেশ, যে আগে হোস্টেলটাতেই থাকতাম আর এইখান থেকে চলে আসতাম পুজো দিতে। তো যাই হোক, এগুলো তো স্মৃতি থাকবেই, আর ভালোও লাগে এই স্মৃতিগুলো। মানে মনের ভেতরে থাকে, তো এগুলো নিয়ে মানে নাড়াচাড়া করতেও বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, খুব ভালো করে পুজো দিয়ে মনটাও খুব মানে আনন্দিত হয়ে গেছিলো যে পুজোটা দেওয়ার পরে খুব শান্তি পেয়েছিলাম। তো যাই হোক, পুজো দিয়ে এসে তো আমার ইচ্ছে ছিল কোনো ভাত টাত খাবো না কোনো রকম, তাই এই যে দেখো সাবু মেখে নিচ্ছি। সাবুটা আমি সকালেই ভিজিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে। তো তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে আমি সাবুটা মেখে নিলাম, দই কলা একটু চিনি আর ওই ভোগের মিষ্টি দিয়েছিলাম, সেই মিষ্টি এইসব দিয়ে সাবুটা বেশ ভালো করে মেখে নিয়েছিলাম। আর সুপ্রিয়া তো কখনো সাবু মাখা খায়নি, আমি ওকে খাইয়েছিলাম। ও প্রথমে খেতে চাইছিল না, কিন্তু পরে খেয়ে ওর খুব ভালো লেগেছিল, ও বারবার চেয়ে চেয়ে খেয়েছিল কিন্তু সাবু মাখাটা। তোমরা এভাবে মেখে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো যাই হোক, দুপুরে একটু রেস্ট নেওয়ার পরে চলে এসেছিলাম এই বিশালে। আমার একটু কিছু দরকার ছিল, মানে কিছু দরকার বলতে কেনাকাটিই ছিল আর কি। আর পেস্টটাও নেওয়ার দরকার ছিল, সেই জন্য বিশালে চলে এসেছিলাম। বিশাল থেকে নিজের কাজটা সারলাম, আর যেটা নিতে এসেছিলাম নেওয়া হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আমি হচ্ছে মানে ক্যাশ কাউন্টারে সুপ্রিয়কেই দাঁড় করিয়ে দিয়েছি। আমি বিল পেমেন্ট করতে দাঁড়াই না কখনো, আমার খুব বিরক্ত লাগে, আমি ওকেই দাঁড় করিয়ে দিই।
দেখো ও দাঁড়িয়ে আছে। তারপরে এখান থেকে চলে গেছিলাম আমার পাশের বাড়ির দিদির বাড়িতে। দিদি রাতে আমাকে ওই ওনার ওইখানে লুচি খেতে বলেছিলেন। আসলে উনিও উপোস করেছিলেন, তো তাই আমাকে বললেন যে একসাথেই খেয়ে নেব। তাই দেখো দিদির এখানে লুচি, কুমড়ো আলুর তরকারি, ডাল, মিষ্টি, এইতে ডিনারটাও খুব সুন্দর হয়ে গেছিলো। এরপরে বাড়ি চলে এলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও।